এটা তুমি কি বলছো বালবীর? কোন দণ্ড? কি শাস্তি? আমি কিচ্ছু জানি না বালবীর। আমি বুঝতে পারছি না যে তুমি কোন দণ্ডর কথা বলছো। আমি ওই জাদুদণ্ডের কথা বলছি, যেটা দিয়ে তুমি মানবকে সাইকেল দৌড়ে খুব বিরক্ত করেছিলে আর ওকে হারানোর জন্য ওর ওপরে জাদু করেছিলে। বালবীর, আমি মানবকে বিরক্ত করিনি। আর আমার কাছে যদি কোনো জাদুদণ্ড থাকতো না, তাহলে সাইকেল রেস মানব নয় আমি জিতে যেতাম। তুমি সেই জন্য যেতনি মন্টু, কারণ সর্বশেষে সত্যতারই জয় হয়। আমি তোমাকে সতর্ক করছি মন্টু, যে দণ্ডটা তোমার কাছে আছে সেটা খুবই বিপজ্জনক এবং শক্তিশালী, আর সেটা পৃথিবীর লোকের কোনো সাধারণ মানুষের ব্যবহারের জন্য নয়। সেই কারণে এই দণ্ডটা আমাকে দিয়ে দাও, যাতে আমি ওকে ওর সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। ওই ওই বালবীর, ওই জাদুদণ্ড নিজের ঠিক জায়গায় পৌঁছে গেছে। আমি জানি তুমি জাদুদণ্ড আমার কাছে এই জন্যই চাইছো, কারণ ওই দণ্ড দিয়ে আমি তোমার প্রতিপক্ষ হতে পারি বালবীর। আর তাই ওইটা আমি তোমায় কখনোই দেব না। তুমি কি এত ভাবছো মন্টু? ওই জাদুর দণ্ডটা তোমার জন্য নয়, ওটা আমাকে ফিরিয়ে দাও। বালবীর, আমার কাছে তো কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেবো কি করে? হ্যাঁ বালবীর, যদি তোমার অন্য কিছু চাই তো মন্টুকে বলে দাও, ও নিজের জাদুদণ্ড দিয়ে তোমাকে সেটা দিয়ে দেবে। আমাকে তুমি আর রাগিও না মন্টু, নাহলে আমি তোমাকে মিথ্যে বলার জন্য কঠোর থেকে কঠোর শাস্তি দেব। তুমি সত্যি দিয়ে দাও আমার শাস্তি, কিন্তু আমি সত্যি বলছি আমার কাছে দণ্ড নেই, নেই দণ্ড আমার কাছে। ঠিক আছে মন্টু। হে ধন্ধপরি, মন্টু তার ভুলের কথা কখনো স্বীকার করবে না, তাই করো তুমি এমন চমৎকার যাতে ও নিজে এগিয়ে এসে দেয় আমাকে ওই জাদুদণ্ড আর চায় ক্ষমা। আমার জাদুদণ্ড জাদু কাজ করছে, এবার আসবে মজা, কারণ বালবীরের জাদুর পরিণাম হবে এবার মেহেরের ওপর। এই মন্টুর ওপরে আমার জাদু শক্তি কাজ কেন করলো না? আর আমার জাদু শক্তি মন্টুর ওপর থেকে কোথায় চলে গেল? মন্টু, তুমি তোমার ওপরে একই নতুন জাদু করেছো। কি করে বাঁচছো তুমি আমার জাদু থেকে? আমি কি করে জানবো বালবীর? আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, তুমি এভাবে বলবে না। আমি এক্ষুনি মন্টু, কুশল, রোহিত, মিহির, বালবীর, তুমি এখানে? আমি জানি না বালবীর, আমি তো তোমাকে বাইরে খুঁজছিলাম আর জানি না হঠাৎ করে এখানে কি করে চলে এলাম। মনে হচ্ছে আমার নিয়ে নিয়েছে পরি ভয়ঙ্করের ওই জাদুদণ্ডটা ওই মোটা ছেলেটাই। দেখলে কি সুন্দর পোড়া কপাল আমার! পুরো দুনিয়ার লোককে ছেড়ে পড়তেই হলো ওই জাদুদণ্ডটাকে ওই মোটা ছেলেটার হাতেই। করেছিল আমার খুব ধোলাই হোলির সময়, কিন্তু এইবার হবে না কোনো ধোলাই।
কিন্তু এখন খুব রেগে গেছে শ্রী শ্রী তবা তবা মশাই। আর যখন আসে খুব রাগ, শ্রী শ্রী তবা তবা মশাইয়ের ফেটে যায় আকাশ, কেঁপে যায় মাটি। এবার অনেক হয়েছে বাচ্চাদের খেলা, এবার হব আমি তোমার মুখোমুখি। আমি তো মন্টুর ওপরে জাদু করেছিলাম যে ও আমার দিকে এগিয়ে চলে আসুক। মন্টু, তুমি এটা কি নতুন খেলা খেলেছো জাদুদণ্ডের সাহায্যে? জাদুদণ্ড? এটা তুমি কি বলছো বালবি? মেহের, মন্টু একটা জাদু শক্তি পেয়ে গেছে, যেটা দিয়েও তোমাকে এবং মানবকে বিরক্ত করছিল। আর তোমাকে তোমার করা দুষ্টুমির জন্য আজ পর্যন্ত যত বকা খেয়েছো সেই সমস্ত দুষ্টুমিগুলো মন্টু করছিল। জাদু শক্তি? এটা কি বলছো তুমি বালবীর? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আমার কাছে কোনো জাদু শক্তিও নেই কিছু। মিথ্যে কথা বলো না মন্টু, আমি নিজে দেখেছি তোমাকে ওই জাদুদণ্ডের ব্যবহার করতে। ঠিক বলছো তুমি বালবীর। এই বোকা কি বলছিস? সত্যি তো বলছি বস, তুমি তোমার শক্তির ব্যবহার তো করতেই থাকো না? হ্যাঁ বস, কখনো কখনো নিজের বুদ্ধিও ব্যবহার করার চেষ্টা করো। বালবীর, তুমি নিশ্চয়ই আমায় ভুল বুঝছো। আর অনেক রাতও হয়ে গেছে, যদি স্যার আমাদের এখানে দেখে নেয় তাহলে আমাদের খুব বকবে। এই চল চল, নিজেদের রুমে চল। আমি জানি মন্টু যে তুমি তোমার জাদু শক্তির সাহায্যে তোমার চারিপাশে কোনো সুরক্ষা কবচ বানিয়েছো, যাতে অন্য কারুর কোনো জাদু তোমার উপরে কাজ না করে। কিন্তু আমার শক্তির সামনে তোমার সুরক্ষা কবচও বেকার হয়ে যাবে। আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি মন্টু, আমাকে ওই দণ্ডটা ফিরিয়ে দাও, না হলে আমি তোমার ওপর থেকে সুরক্ষা কবচ সরিয়ে দেব আর তোমাকে সারা জীবনের জন্য আমি মোড়ক বানিয়ে দেব। না না বালবীর, না না, প্লিজ বালবীর, এরকম করো না বালবীর। যদি সত্যি এরকম হয়ে যায় আমি তো মোড়ক হয়ে যাব। কিন্তু জাদুদণ্ডের জন্য তো এইটুকু রিস্ক নিতেই হবে মন্টু। শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত হ মন্টু। বালবীর নিশ্চয়ই মন্টুর উপর থেকে জাদু সরিয়ে দেবে আর ওকে মুরগি বানিয়ে দেবে। হ্যাঁ, আর যদি না সরাতে পারে তাহলে রেগে গিয়ে আমাদের মোড়ক বানিয়ে দেবে। এই জন্য ভালো এটাই যে আমরা দুজন এখান থেকে পালাই। আরে পালা! ও এই দুটো বোকা গাধা গোলাম এইখানে, দুটো, তার মানে হাতিটাও আছে আশেপাশেই। এক্ষুনি আমি যাচ্ছি আর ছিনিয়ে নি পরিভয়ঙ্করের ওই জাদুদণ্ডটা ওর থেকে। হ্যাঁ হে চঞ্চল পরি, মন্টু করেছে নিজের ওপরে কোনো জাদু যাতে ওর ওপরে কাজ না করে অন্য কারুর জাদু। মন্টুর ওপর থেকে সুরক্ষা কবচ দাও সরিয়ে, আর মন্টুকে সারা জীবনের জন্য মোড়ক তুমি দাও বানিয়ে। সর্বনাশ! আমার তো মনে হচ্ছে পেয়ে গেছে খবর বালবীর পরিভয়ঙ্করের জাদুদণ্ডের ব্যাপারে। আর পাবো না কখনোই পরিভয়ঙ্করের জাদুদণ্ড। মেহের, সুরক্ষা কবচের জন্য মন্টু তো আমার জাদু থেকে বেঁচে তো যেতেই পারে, কিন্তু তার ফল মেহের পাচ্ছে, এটা কি করে সম্ভব? ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। তুমি আর আমার কিচ্ছু করতে পারবে না। ওই কি বলো তো, তুমি আমার ওপর যা জাদু করবে ওই জাদুগুলো ওয়েস্ট হবে। আমি তোমার জাদু এই বেচারা আর ভালো মেহেরের ওপর দিয়ে দিয়েছি। ওই জাদুর পরিণাম এই মেহেরের ওপর দেখা যাবে। বেচারা সাধারণ আর ভালো মেহের। আমি তোমাকে এর জন্য শাস্তি নিশ্চয়ই দেব মন্টু। হে চঞ্চল পরি, তুমি আর করো না দেরি, আরে আবার মেহের হয়ে যাক তাড়াতাড়ি। হ্যাঁ বারবি, এটা কি হলো? তুমি তো মন্টুর উপরে ম্যাজিক করেছিলে না, তাহলে আমি কি করে বদলে গেলাম? মেহের, মন্টু তার উপরে হওয়া প্রত্যেক প্রহারকে তোমার দিকে ঘুরিয়ে দিয়েছে। কি? আর এই কারণের জন্যই আমি মন্টুকে তার দুষ্টুমির জন্য আমি শাস্তি দিতে পারছি না। আর আমি ওই জাদুদণ্ড মন্টুর কাছ থেকে ততক্ষণ নিতে পারবো না যতক্ষণ না জাদুদণ্ড ও আমাকে নিজে ফিরিয়ে দেয়। আর আমি এটাও জানি যে ও নিজে থেকে আমাকে ওই জাদুদণ্ড ফিরিয়ে দেবে না। আমি বুঝে উঠতে পারছি না যে আমি কি করি, কারণ মন্টু ও এখনো বাচ্চা আর ওর ওপরে আমি কোনো ভারী শক্তির প্রয়োগ করব না। কিন্তু ওর হাতে ওই বিপজ্জনক জাদুদণ্ডটা আমি ছেড়ে দিতে পারি না। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। বালবি, শক্তি খুবই প্রয়োজনীয় যে কোনো যুদ্ধ জেতার জন্য, কিন্তু সব যুদ্ধ শুধু শক্তি দিয়েই তো জিতে যায় না। আমাদের শক্তির সাথে সাথে শত্রুর ওপর আক্রমণ করার জন্য নিজের বুদ্ধি দিয়ে সঠিক কৌশলও বানানো উচিত। তাহলে যদি আমরা শক্তি দিয়ে না জিততে পারি, আমরা আমাদের বুদ্ধি দিয়ে জিততে পারবো। তুমি একদম ঠিক বলেছো মেহের। কখনো কখনো শক্তির থেকে বেশি বুদ্ধি বেশি কাজে দেয়। আর আমি মন্টুর হাত থেকে ওই জাদুদণ্ডটা নেবার কোনো না কোনো একটা উপায় বার করেই নেব। তাই মেহের, তুমি এখন যাও আর ঘুমিয়ে পড়ো, অনেক দেরি হয়ে গেছে। যাও। বালবীর, আমি জানি যে জয় তোমারই হবে। আমার তোমার উপরে পুরো ভরসা আছে, কারণ তুমিই তো বলো না যে কখনো কখনো একটু সময় তো লাগতেই পারে, কিন্তু অবশেষে জয় সততা আর ভালোরই হয়। এত সময় হয়ে গেল কেশপুরীর ইতিহাসের বই পড়তে পড়তে, কিন্তু এখনো অবধি রানীপুরীর স্বরূপ ফিরিয়ে আনার একটা উপায়ও পাওয়া গেল না। আমাদের ধৈর্য রাখতে হবে কালপুরী। আমার মনে বিশ্বাস আছে খুব তাড়াতাড়ি কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবো। ওই ইতিহাসের বইকে নষ্ট করে দাও।
উপায় পাওয়া গেছে। পরীরা, উপায় পেয়ে গেছি। কি উপায় পেয়েছেন কেশপুরী? আমাদের যত তাড়াতাড়ি সম্ভব উপায়ের প্রয়োগ করতে হবে। আরে একটু ধৈর্য ধরো, আমি শুধু উপায়টা খুঁজে পেয়েছি, এখনো পড়ে উঠতে পারিনি। তাহলে আর সেটা পড়ার জন্য দেরি করবেন না কেশপুরী, তাড়াতাড়ি পড়ুন। রাগী, হ্যাঁ, আমাদের কাছে এটাই শেষ সুযোগ। যদি ওই পোকা ঠিক সময় ওখানে না পৌঁছয় আর বইটাকে নষ্ট না করে, তো এই পরীরা রানী পরীকে ঠিক করার উপায় পেয়েই যাবে। রাগী, মনে হয় এই পরীরা উপায় পেয়েই যাবে, আর বালবীর আর রানী পরী মিলে ঝঞ্ঝা পরীকে শেষ করে দেবে। না জেদি, যদি এরকম হয় তাহলে আমাদের শক্তিশালী হওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে। না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই জিনিসটা অদ্ভুত, যেটা বলা হয়নি। কি হলো কেশপুরী, আপনি কি ভাবছেন? এটা কি জিনিস হতে পারে? বাহ, কেশপুরী আপনি পরের পাতায় পড়ুন, হতে পারে সেখানে আমরা এই ব্যাপারে আরো কিছু জানতে পারবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পড়ছি। এটা কি করে হলো? এই ইতিহাসের বই মাটির ঢিবিতে কি করে পরিণত হলো? এটা কি করে হতে পারে? এই কিছুক্ষণ আগেই তো। হ্যাঁ হ্যাঁ, এটা কিভাবে হতে পারে? এবার আমরা কি করব? রানী পরীকে পুনরায় জীবিত করার কি উপায় বার করব? আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। আনন্দে থাকো রানী পরী, জেদি পরী, আনন্দে থাকো। কি হয়েছে পরীরা? আপনারা খুব চিন্তিত মনে হচ্ছে। কি হলো কেশপুরী, আমাদের দ্বারা কোনো ভুল হয়ে গেছে কি? না জেদি পরী, আসলে এই ইতিহাসের বই থেকে রানী পরীকে পুনরায় জীবিত করার উপায় খুঁজছিলাম, কিন্তু কি ইতিহাসের বই? আর এখানে? সেটা তো পরিলোকের ঐতিহাসিক ঘরে থাকা উচিত না? আমরা সেটা এখানে এনেছিলাম। এটা কি করলেন কেশপুরী? এটা ঠিক করেননি? তার মানে আমরা ইতিহাসের বইতেই পড়েছিলাম যে পরিলোকের ইতিহাসের যে কোনো জিনিস যদি তার স্থান থেকে সরানো হয় তাহলে সেটা নির্ধারিত সময়ের মধ্যেই সেখানে রেখে দিতে হবে, না হলে সেটা কিছু সময় পর নিজে থেকেই নষ্ট হয়ে যায়। হ্যাঁ কেশপুরী, আর কারণ আপনি সঠিক সময় বইটাকে তার নির্দিষ্ট জায়গায় রাখেননি, এই জন্য এই বইটা মাটির স্তূপ হয়ে গেছে। এই কি করলাম আমি? এবারে আমরা রানী পরীকে তার আসল রূপে কি করে ফেরাবো? কেশপুরী এরকম ভাববেন না আপনি, এই ভুলটা আমরা সকলে মিলে করেছি, কিন্তু জেনে শুনে আমরা এই ভুলটা করিনি। হ্যাঁ, আর আমাদের মধ্যে কারুরই এই ব্যাপারে জানা ছিল না। প্রশ্ন এটা নয় যে কে কি জানে আর কে কি জানে না, আসল কথা তো এটা যে এই ইতিহাসের বই শেষ উপায় ছিল রানী পরীকে নিজের স্বরূপ ফিরিয়ে দেওয়ার। এবার কি হবে?